ফালাকাটার কৃষক বাজারে কৃষকদের থেকে ধান কিনছে রাজ্য সরকার। অভিযোগ, কুইন্টাল প্রতি কমপক্ষে 4 কেজি, কিছু কিছু ক্ষেত্রে 5 কেজি করেও বাদ দেওয়া হচ্ছে এবং ধান বিক্রির টাকা 72 ঘন্টার মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকার কথা থাকলেও 5 থেকে 6 দিন পেরিয়ে গেলেও সেই টাকা অ্যাকাউন্টে না ঢোকায় কৃষকদের মনে ক্ষোভ তৈরি হয়েছে। সরকারের কাছে ধান বিক্রি করতে আসা কৃষকেরা অভিযোগ করেন, ভালো ধান নিয়ে আসলেও কুইন্টাল প্রতি 4 কেজি করে ধান বাদ দিয়ে ওজন করে সেই অ্যামাউন্টটা তাদের জানিয়ে দেওয়া হচ্ছে। ফলে কৃষকরা সরকারের কাছে ধান বিক্রি করে ক্ষতির মুখে পড়ছে। খোলা বাজারে 1 কেজি ধান 21 টাকা করে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে পাইকারেরা। এখানে সরকারের থেকে 23 টাকা কেজি দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু প্রতি কুইন্টালে 4 কেজি করে মাপের ধান বাদ দেওয়া হচ্ছে এবং বাড়ি থেকে কৃষক বাজার পর্যন্ত আনার গাড়ি ভাড়া এবং সেখানে আনলোডিং এর জন্য 8 করে প্রতি বস্তা সেটাও তাদের দিতে হচ্ছে এবং অ্যাকাউন্টে টাকাও ঢুকছে 5-6 দিন পর। এর ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষকেরা। ফালাকাটার সিপিসি দপ্তর সূত্রে খবর, সরকার থেকে যে গুণগত মানের ধান কৃষকদের আনার কথা তার থেকে নিম্নমানের ধান কৃষকেরা নিয়ে আসছে। সেই জন্যই যাতে কৃষকেরা ক্ষতির সম্মুখীন না হয় তার জন্য প্রতি কুইন্টালে 4 কেজি করে বাদ দেওয়া হচ্ছে এবং দপ্তরের সাফাই এই ধানগুলো মিলে পাঠালে সরকার পক্ষ প্রতি কুইন্টাল ধানে 68 কেজি চাল মিল থেকে বুঝে নেবে। কারণ ধান থেকে চাল করতে গেলে মিলে ঘাটতি হয়, যেমন তুষ, কিছু কাকড়, কিছু বালি থাকে, সেই কারণে 4 কেজি করে বাদ দেওয়া হচ্ছে। তবে কৃষকদের অভিযোগ, দপ্তরের কর্মীরা মিল মালিকদের সঙ্গে যোগসাযোগ করে তাদের মুনাফার দিকটা দেখছে, এই দিকে তাদের কৃষকদের ক্ষতি হচ্ছে। 4 কেজি করে ওরা কাটে কি পার কুইন্টাল? হ্যাঁ, প্রতি কুইন্টালে 4 কেজি করে কাটে। আর যদি খারাপ ধান হয় তারা 4.5 কিংবা 5ও কেটে নেয়। চার একদম কম্পালসারি। সে এইখানেও একই, ওই জটেশ্বরে একটা সিপিসি আছে, ওখানটায় একই ব্যাপার, 4 কেজি করে কাটে। মানে যত ভালো ধান আনেন 4 কেজি কাটবে? হ্যাঁ, 4 কেজি। তো ওরা কিছু বলছে না কেন কাটছে ধানটা? না, সেই ব্যাপারটা আমরাও কিছু অতটা জানি না, আর ওরাও কিছু বলতে চাইছে না। আমাদের পুরো টাকা ঢুকছে না অ্যাকাউন্টে। মানে কতদিন হয়ে গেল? আচ্ছা, 5 দিন পার হয়ে গেল। এমনি নিয়ম কি আছে, কতদিন ঢোকা? নিয়ম তো 3 দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা 72 ঘন্টার মধ্যে টাকা ঢোকার কথা। 72 ঘন্টা তো পার হয়েছে। এর আগে বছরে যে ছিল সেটা আমার 1.5 দিনের মধ্যে টাকা ঢুকে গেছে এখন। আগে বলুন। না না পরে বলছি, ঠিক আছে, কাজ করে নিই, পরে বলছি। আচ্ছা।